তো বন্ধুরা যারা ফুড এসআই এক্সামিনার তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি আপনারা সমস্ত তথ্য এই ভিডিওতে পাবেন। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ফুড এসআই বর্তমান কেসের আপডেট কী রয়েছে। তো বন্ধুরা কিন্তু অনেকেই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ এবং ফোন করে বলছিলেন যে বর্তমান আপডেট কী রয়েছে। তো এটা কিন্তু রিকোয়েস্টেড ভিডিও, ঠিক আছে। তো বন্ধুরা বর্তমান আপডেট অনুযায়ী যেটা আশা করি আপনারা সকলেই জানেন, যা হয়েছিল পুজোর আগে হিয়ারিং হয়েছিল, তারপরে কিন্তু কোনো রকম আর হিয়ারিং হয়নি। কেসের স্ট্যাটাস যদি আপনারা দেখেন, প্রথমত 18 এপ্রিল ফার্স্ট, নেক্সট 5ই মে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন কেস অ্যাসাইনমেন্টের বর্তমানে রাখা হয়েছে। তো কোনো কিন্তু অগ্রগতি নেই, কেসের মান্থলি লিস্টে রয়েছে, প্রথমত ডেইলি লিস্টে ছিল। তো 5/5/25, নেক্সট এখন 8/6/25 তারিখে নেক্সট হ্যান্ডে রাখা হয়েছে। যদিও এটা হয়তো এটা মান্থলি যেটা কলেজ প্রকাশিত হয় সেই ডেট এখানে দেওয়া হয়েছে, কোনোরকম কিন্তু কেসের অগ্রগতি হয়নি এখনও পর্যন্ত। তো আসলে একটা ব্যাড আপডেট সকল চাকরি প্রার্থীদের জন্য। বন্ধুরা বর্তমান আপডেট যেটা উঠে আসছে যে সম্পূর্ণ তথ্য, সম্পূর্ণ এফআইআর কপিস কিন্তু জমা হয়ে গেছে, ঠিক আছে। এখন কেস কিন্তু মেনশনের পালা। আশা করা যায় খুব শীঘ্রই কোর্টে কেস মেনশন হবে। আসলে বন্ধুরা বিশাল বড় একটা খুশির খবর সকল চাকরি প্রার্থীদের জন্য। তো বন্ধুরা অনেকেই ফুড এসআই এক্সামিনেশন দিয়েছিলেন। তো বেশিরভাগ প্রার্থী কিন্তু ফুড এসআই এক্সামিনেশন দিয়েছিলেন, কারণ এটা সবাই বেশিরভাগই কিন্তু অনেকেরই ইচ্ছা, অনেকেরই স্বপ্ন যে ফুড এসআই চাকরি করব। তো অনেকেই কিন্তু প্রিপারেশন নিয়ে, ভালো প্রিপারেশন নিয়ে কিন্তু পরীক্ষা দিয়েছেন। অনেকেই বলছিলেন যে প্রচুর দুর্নীতি হয়েছে। তো এটা কিন্তু আসলেই যে প্রচুর দুর্নীতি হয়েছে, ফুড এসআই পরীক্ষায় প্রচুর দুর্নীতি হয়েছে, তার জন্য কিন্তু কোর্টে মামলা হয়েছে। তো বন্ধুরা এই যে ফুড এসআই এক্সামিনেশন এর আগে 2018 সালে হয়েছিল। 2018 সালে কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছিল। তো তারপর তো সেটা চলে গেল 2018। তো নেক্সটে রিসেন্ট কিন্তু 2023-24 কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করে। তো সেই নোটিফিকেশনে কিন্তু আবার দুর্নীতি হয়, সেম একই, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপে আগে থেকেই উত্তর আসা এবং তো SMS করে এবং আদার্স সোর্সে অনেকেই কিন্তু উত্তর পেয়ে গেছেন। তো এটা কিন্তু অনেকেই খবরাখবর দিয়েছেন এবং সিআইডি রিপোর্টও কিন্তু সেম একই ছিল, ঠিক আছে, একই তথ্য পাওয়া গেছিলো। তো এফআইআর কপিস কালেক্টের কথা কিছুদিন আগে আইনজীবী বলেছিলেন প্রত্যেক জেলা থেকে, সেটা কালেক্ট করা অলরেডি হয়ে গেছে, এখন জমা দেওয়া হয়েছে। তো আশা করা যায় খুব শীঘ্রই কোর্টে মামলাটি উঠবে। তো কবে উঠবে সেটা কিন্তু এখনও ক্লিয়ার নেই, এই মাসও হতে পারে, নেক্সট মান্থে হতে পারে, এই বছর হবে কিনা সেটাও একটা ব্যাপার। যদিও যারা কেস করেছেন এবং তাদের পক্ষ থেকে এটা বলা হচ্ছে নাকি কমিশন মানছে যে পিএসসি ফুড এসআই পরীক্ষায় দুর্নীতি হয়েছে, ঠিক আছে। যেহেতু দুর্নীতি আপনারা মানছেন, তো আপনারা কেন রি এক্সাম নিচ্ছেন না? তো কমিশন নাকি বলেছে যে আমাদের হাতে কোনো কিছু নেই, এখন টোটাল জুডিশিয়াল ম্যাটার, যা করবে কোর্ট করবে, ঠিক আছে। তবে আশা করা যায়, ঠিক আছে। তো যতদূর আপডেট পাওয়া যাচ্ছে বর্তমানে এই মাসে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। যদিও এই বিষয়ে কিন্তু যারা অলরেডি কেস করে বসে রয়েছেন তারা কিন্তু বর্তমানে চুপচাপ, ঠিক আছে। তাদের পক্ষ থেকে কিন্তু কোনোরকম কিন্তু রেসপন্স নেই এ বিষয়ে, অ্যাকচুয়ালি কিন্তু টোটালি সারা নেই এ বিষয়ে যে কোর্টে মামলাটি উঠবে কবে, ঠিক আছে। তো হয়তো খুব তাড়াতাড়ি উঠবে, আমার যেটা ব্যক্তিগত মতামত, খুব তাড়াতাড়ি উঠবে, কারণ কেউ তো চায় না যে একটা রিক্রুটমেন্ট প্রসেস আটকে থাকুক এবং বেকার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক, কেউ কিন্তু চাইবে না, ঠিক আছে। যারা কেস করেছেন তারা তো চাইবেন না, এটা আমার বিশ্বাস আছে। তবে যারা কেস করেছেন তো অবশ্যই বন্ধুরা কোর্টে মামলাটি আপনারা ওঠার চেষ্টা করুন। তো এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যদি কন্টিনিউ চলতে থাকে কেস, তো অবশ্যই বন্ধুরা এটা কিন্তু সরকারের কোনো কিছুই কিন্তু লস নেই, ঠিক আছে। এখানে ক্ষতিকার হচ্ছে বেকার চাকরি প্রার্থীদের। অবশ্যই কিন্তু বন্ধুরা একটা পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট, বেকার চাকরি প্রার্থীদের কিন্তু ক্ষতি হচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু গভর্নমেন্টের কোনো রকম কিন্তু আসে যায় না। রিক্রুটমেন্ট নোটিফিকেশন যদি স্টপও থাকে, এখানে কিন্তু গভর্নমেন্ট কোনো কিছুই নেই, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি বেকার চাকরি প্রার্থীদের প্রচুর ক্ষতি। তো তার জন্যই বন্ধুরা যারা অলরেডি কেস করে বসে রয়েছেন অবশ্যই আপনারা কেসটি কোর্টে তুলুন, নাহলে কিন্তু প্রচুর সমস্যায় ভুগতে হচ্ছে বেকার চাকরি প্রার্থীদের। তো দুর্নীতি হচ্ছে মানছি, অবশ্যই আপনারা কোর্টে কেস করেছেন সেটাও মানছি, আপনারা কোর্টে মামলাটি তুলুন, যেন প্রায় প্রতিনিয়ত হিয়ারিং হয়, শুনানি হয়, যেন কোর্টের ডিসিশন খুব শীঘ্রই আসে। অ্যাকচুয়ালি এক্সাম ক্যান্সেল হোক কিংবা রি এক্সাম হোক, সেটা ডিপেন্ড করে যেহেতু কোর্টের ডিসিশনের উপর। অবশ্যই যদি কোর্টে কেসটি ওঠে তো তবেই না একটা ডিসিশনে আসবে। কোর্টে যদি কেসটি না আসে, না যদি উঠে কোর্টে, তো কীভাবে একটা ডিসিশনে পৌঁছাবে কোর্ট? তো আসলেই যেহেতু কোর্টের উপর সম্পূর্ণ এখন ডিপেন্ড করবে যে রি এক্সাম হবে নাকি রেজাল্ট প্রকাশিত হবে। তো অবশ্যই যারা কেস করে বসে রয়েছেন অবশ্যই আপনারা কোর্টে কেসটি তুলুন, ঠিক আছে। তো কোর্টে কেসটি তুলে সবথেকে বেটার হয়।
সকল চাকরি প্রার্থীরা বর্তমানে এখন অপেক্ষায় রয়েছে, যারা এক্সামিনেশন দিয়েছেন অ্যাকচুয়ালি। তো কবে কোর্টে কেসটি উঠতে চলেছে অবশ্যই কিন্তু অনেক চাকরি প্রার্থী বর্তমানে কিন্তু অপেক্ষায় রয়েছে। তো যাই হোক, সব পক্ষ থেকে কিন্তু এখন রিপোর্ট সাবমিট করা হয়েছে, এফআইআর কপি সাবমিট করা হয়েছে। তো এখন দেখা যাক কী নেক্সটে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। আশা করা যায় খুব শিগগিরই কিন্তু কোর্টে কেসটি মেনশন হবে। এটা কিন্তু অনেকেই আমাকে বলেছিলেন যে বর্তমান আপডেট কী রয়েছে, একটা পারলে ভিডিও দিন। তো অনেকেই কিন্তু বলেছিলেন। তো আপনাদের সঙ্গে একটা ছোট্ট আপডেট শেয়ার করলাম। অবশ্যই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।